একটা অবাক করা খবর দর্শক। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা কাটাকাটি, বিএনপি কর্মী গুলিবিদ্ধ। ঘটনাটি যশোরের চৌগাছা উপজেলায়। তো এখনো ভাবি যে গুলি করার মতো লোক আওয়ামী লীগের এখনো আছে অবশিষ্ট, যে এখনো সেই ক্ষমতার দম্ভ দাপট, সেই মনোভাব থেকে বের হয়ে আসতে পারেনি, অথবা যে কোনো পরিস্থিতিতে লড়াই করব এরকম একটা হয়তো মনোভাব আছে। আমি জানি না, মানে এটা খুব অবাক লাগে যে কথা কাটাকাটির জেরে একেবারে গুলি করা। এটা তো মনে হচ্ছে যেন শেখ হাসিনার আমলে, যে ক্ষমতায় আছে সুতরাং ক্ষমতার দাপট দেখালাম। যেখানে শেখ হাসিনা বা তার দলের কোনো অস্তিত্ব নেই, সেখানে কর্মীদের এইরকম মনোভাব, সেটা আমাকে যথেষ্ট পরিমাণ বিস্মিত করেছে দর্শক। ঘটনাটা মানে আমার কাছে একটা কৌতূহল তৈরি করছে যে তাহলে তৃণমূল পর্যায়ে এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে ক্ষমতা ধারণ করে আছে আওয়ামী লীগ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা কাটাকাটির জেরে যশোরের চৌগাছা উপজেলায় বিএনপি কর্মী আসগর আলীকে গুলি করা হয়েছে। শুক্রবার রাত 8টার দিকে উপজেলার সৈয়দপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় শনিবার দুপুরে লিখিত অভিযোগ করেছেন আসগর আলীর বাবা আব্বাস আলী। স্থানীয় আওয়ামী লীগের কর্মী ইমরান অতর্কিতে আসগরকে গুলি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। গুলিবিদ্ধ আসগর আলী বর্তমানে যশোর জেলার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আসগর চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের আব্বাস আলীর ছেলে, আর অভিযুক্ত ইমরান একই গ্রামের বাসিন্দা। আসগর বিএনপি আর ইমরান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তলের দুটি গুলি এবং গুলির একটি খোসা উদ্ধার করেছে। হাসপাতালে চিকিৎসাধীন আসগর আলী বলেন, আমি বাড়ি থেকে বের হয়ে পণ্ডিত মোড়ে গেলে কিছু বুঝে ওঠার আগেই ইমরানের ছোড়া গুলি এসে আমার পায়ে বিদ্ধ হয়। হাসপাতালে ডাক্তার পরীক্ষা করে বলেছেন পায়ে গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে যে শুক্রবার সন্ধ্যায় সৈয়দপুর গ্রামে শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে কথা কাটাকাটি হয় ইমরানের চাচা আলতাফ হোসেন এবং আসগরের বাবা আব্বাস আলীর মধ্যে। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পক্ষ অপর পক্ষকে হুমকি দেয়। রাত 8টার দিকে আসগর সহ কয়েকজন গ্রামের পণ্ডিত মোড়ে অবস্থান করছিলেন। এ সময় ইমরান সেখানে গিয়ে গুলি ছোড়েন। একটি গুলি আসগরের পায়ে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন ইমরানকে ধরে পিটুনি দেন। পরে চিকিৎসা দেওয়ার কথা বলে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে ইমরান পলাতক। আর গুলিবিদ্ধ আসগর প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়, পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটা একটা বিচ্ছিন্ন বা খণ্ডিত চিত্রই মনে হচ্ছে। সারা বাংলাদেশের চিত্র এরকম না যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন সেই আগের দাপট দেখায় গুলি করবে। তবে এটা ঠিক, ফরিদপুর অঞ্চল দিয়ে যেমন মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর এসব অঞ্চলে এখনো আওয়ামী লীগের যথেষ্ট পরিমাণ দাপট আছে এবং একেবারে একযোগে সবাই পালায় গেছে তা না। আর যেহেতু অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই নিয়ম মাফিক বা আইনানুগ পন্থায় তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, ফলে সেই ভয় নেই যে আগে যেমন শেখ হাসিনার সময় রাজনৈতিক কর্মীদের মধ্যে ভয় ছিল বিএনপি জামাতের, যে গ্রেপ্তার করা মানেই হচ্ছে উধাও করে রাখা, তারপরে তো অত্যাচার নির্যাতন, তাদের কাছ থেকে টাকা আদায়, একটা ভয়ঙ্কর একটা অবস্থা, যার কারণে হাজার হাজার নেতাকর্মী গত 15 বছরে পালিয়ে গেছে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। এখন যেহেতু সেই পরিস্থিতি নেই, বড়জোর গ্রেপ্তার, তারপরে আইনানুগ পন্থায় মানে তারা মুভ করে এবং অনেকে এর মধ্যে জামিনও পেয়ে যাচ্ছে। এটা নিয়ে আবার ক্ষোভ আছে যে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে একদিকে, অন্যদিকে সব জামিন পেয়ে যাচ্ছে। যাই হোক, এটা একটা চিত্র দেখা গেল যে আস্তে আস্তে আওয়ামী লীগ যদি শক্তিশালী হয় তাহলে পরিস্থিতি কি হইতে পারে সেটাও বোঝার দরকার। আবার এটাও ঠিক যে ওই যে সহিংস রাজনীতি, এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিহ্ন করার যে কালচারটা, সেই কালচারটা দূর হয়নি। কথা কাটাকাটি হইতে পারে, এটা তো গণতন্ত্র, আমি এই দল তুমি সেই দল, তো কাটাকাটি চলবে, কিন্তু গুলি হবে কেন? মানে কথা কাটাকাটির যদি পাল্টা বিষয় এমন হয় যে গুলি খাইতে হবে, তাহলে তো বাংলাদেশে আসলে গণতন্ত্র মৃত্যু হচ্ছে সমস্ত ক্ষেত্রে, এবং সমস্ত দল এবং দলের কর্মীদের মধ্য থেকে গণতান্ত্রিক যে মূল্যবোধ চিন্তা, সেটা যে দূর হয়ে যাচ্ছে, এটা হয়তো এটার একটা ছোট্ট একটা নমুনা হইতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।